আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা এঁচড়ের রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এই জন্য আমি এখানে একদম কচি গাছের একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। মানে কচি কাঁঠাল দিয়ে বানালে কাঁঠালটা আর বাছতে হয় না। সিদ্ধ করার পরে আমি সুন্দর করে ছিলে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে ভিতরে দেখতেই পাচ্ছেন একদম কচি, কোনো ধরনের কোনো বিচি হয়নি। এই জন্য আমি এখন এখানে কষ ছাড়ানোর জন্য একটু হলুদ দিয়ে দিব। হলুদটা দিয়ে দিলে তাহলে কাঁঠালের গায়ে যে কষটা থাকে সেই কষটা চলে যাবে। এরপর আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি খুব ভালো করে ধুয়ে এখন আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 3টা কাঁচা কলা। কাঁচা কলাটা দিলে বেশি ভালো লাগবে খেতে, একটু আঠালো হবে। এরপর আমি এখন সিদ্ধ করে নিব আধা ঘন্টার মতো। সিদ্ধের মধ্যে আমি আর কোনো লবণ হলুদ কিছুই ব্যবহার করব না। হলুদ দিলে কিন্তু একটু শক্ত হয়ে যায়, এই জন্যে হলুদ না দেয় ভালো। এমনিতেই খালি খালি সিদ্ধ করলে খুব ভালো করে সিদ্ধ হয়। এই জন্য আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর আমি একটা চালনির মধ্যে পানি ঝরাতে দিয়ে দিব। পানি ঝরিয়ে তারপর আমি নিয়ে নিব একটা বড় একটা প্লেটের মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একদম ঠান্ডা হওয়ার পরে এরপর আমি হাত দিয়ে এভাবে একদম সুন্দর চটকিয়ে নিব। একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, আমার ব্লেন্ড করার কোনো দরকার নেই। হাত দিয়ে এভাবে ডলে ডলে আমি একদম খুব ভালো করে মিহি করে মথে নিব। আমার ভালো করে কষলানো হয়ে গেলে এরপর আমি সব মশলাগুলো অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন একদম কষলানোর পরেই কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে, আলু ভর্তার মতো। কেউ বুঝতেই পারবে না যে এটা এঁচড়, বা কেউ কাঁচা কাঁঠাল বলে, যে যেটাই বলুক। একদম এটা খাওয়ার পরেও কেউ বোঝার কোনো কায়দা নেই যে এটা কাঁচা কাঁঠালের কোনো রেসিপি। একদম বুঝতে পারবে না। আপনারা অবশ্যইভাবে একদিন ট্রাই করে সবাইকে চমকিয়ে দিতে পারেন যে এটা খেলে একদম বোঝার কোনো কায়দা নেই যে এটা কাঁচা কাঁঠালের রেসিপি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আর এই গরম মশলাটা অবশ্যই দিতে হবে এই রেসিপিতে, এটা একদম মেন ইনগ্রিডিয়েন্ট বলা চলে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর দিয়ে দিব রসুন বাটা। একদম মাংসের মধ্যে যা যা মশলা ব্যবহার করা হয় এই কাঁচা কাঁঠালে কিন্তু সব মশলাই ব্যবহার করতে হবে। পুরো আমি বেসনটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া। এরপর খুব ভালো করে মাখিয়ে নিব। মানে এটা খাওয়ার পরে সবাই তো একদম পাগল। আর বিশেষ করে আমার হাজব্যান্ডকে বোকা বানিয়েছি, বলছিল যে এটা মাংসের রেসিপি কিনা। আমি বললাম যে হ্যাঁ, আর আমার হাজব্যান্ড এটাই বিশ্বাস করেছে যে এটা মাংসের কোনো রেসিপি। আপনারা যাকেই বানিয়ে খাওয়ান কেউই আসলে ধরতে পারবে না, সবাই ভাববে যে এটা মাংসের রেসিপি। আর খেতেও ভীষণ মজা, আর এটা কিন্তু হেলদি একটা খাবার। কাঁচা কাঁঠাল স্বাস্থ্যের জন্যও ভালো, খুবই পুষ্টিকর একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেয়ে তারপর কমেন্ট করে বলবেন যে আসলে সত্যি মজার একটা জিনিস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু লম্বা করে নিচ্ছি, এতে করে বাচ্চারা খুশি হবে আর বুঝতেই পারবে না যে এটা কাঁচা কাঁঠালের কোনো রেসিপি। আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু কেউই ধরতে পারবে না যে এটার ভিতরে কাঁচা কাঁঠাল আছে। খুবই মজার একটা রেসিপি।
আমি সবগুলো একই শেপে বানিয়ে তারপর আমি চুলায় রান্নায় চলে যাব। আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে গেলে আমি ভেজে নেব একদম মুচমুচে করে। এটা বানানোও কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে এটা কিন্তু বিকেলের নাস্তাতেও দিতে পারেন। সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। উল্টিয়ে পাল্টিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব। আর এটা মানে পরের দিন পর্যন্ত মুচমুচে ছিল, মানে এতটাই মুচমুচে হয়েছে, পরের দিনও কিন্তু একদম মুচমুচে ছিল। একদম ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আরও বেশি মুচমুচে হয়েছে আমার কাছে মনে হয়েছে। উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিব। মানে এটাকে বলবো একদম পাগল করা রেসিপি, যেটা খেলে সবারই মাথা নষ্ট হয়ে যাবে। মাথা নষ্ট রেসিপি আর কি। মানে কাঁচা কাঁঠালের এত মজার রেসিপি হতে পারে, এটা কেউ না বানালে আসলে বিশ্বাস করতে পারবে না যে এত মজার একটা রেসিপি। আমি উঠিয়ে ঠিক একইভাবে সবগুলা ভেজে নেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই আচার রেসিপিটা কেমন হয়েছে। এই তো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর হয়েছে কালারটা। উপর থেকে একদম মুচমুচে, ভিতর থেকেও একদম মুচমুচে ক্রিস্পি একটা রেসিপি। আর আমি নিজেই খাওয়ার পর একদম পাগল। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ভিতরটা। কি বলবো, একদম মুচমুচে, একদম মানে খাওয়ার পরে কেউ বলবেই না যে এটা এঁচড় না মাংস। সবচেয়ে এটাই বেশি ভালো লাগে। তো এই তো এখন পরিবেশনের পালা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।